নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। নর্থ সিকিম সিরিজের 5টা পর্ব অলরেডি আমার চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই পর্বে আমরা গেছিলাম নাথুলা ছাঙ্গুলেকা বাবা মন্দির। চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত কিছু বিবরণ ভিডিওতে দেওয়া আছে। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা কাল রাতে আপনারা হয়তো আগের ব্লগে দেখেছেন যে আমরা গ্যাংটকে চলে এসেছি। এখন গ্যাংটকে হোটেল রিডানে আছি, ঠিক আছে। এরপরে আমরা আজকে নাথুলার জন্য বেরোবো। কিন্তু বর্ষাকালে পাহাড়ে আসার একটা ফায়দা যেমন হচ্ছে যে একদম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ দেখা যায়, মেঘ খুব ভালো দেখা যায়, সেরকম কিছু তো ডিসঅ্যাডভান্টেজও আছে। সেটা হচ্ছে বৃষ্টিটা যখন তখনই নেমে যাচ্ছে, আর সকাল থেকে আবার এদিকে বৃষ্টি হচ্ছে। তো জানি না উপরে এখন যেখানে যাব, নাথুলা যাব, নাথুলা ছাঙ্গুলেকার বাবা মন্দির দেখব। তো ওইখানে কীরকম কী ভিউ পাবো বুঝতে পারছি না। তো আগে যাই, আমাদের ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব। তারপরে এখান থেকে যাব অন্য জায়গায়, আপনাদেরকে সেটা আগে আমরা দেখাতে যাব। এখন বৃষ্টি বন্ধ ছিল, এখনই আবার জোরে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। কাল থেকে আজকে কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা। সামনের বাড়িগুলো ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা হয়ে গেছে। তো দেখা যাক আমরা উপরে গিয়ে কি ভিউ পাই। হ্যাঁ, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখানে আমরা ব্লগের মাধ্যমেই আপনারা সব জানতে পারবেন। তো বর্ষাকালে পাহাড়ে এলে বৃষ্টিটা আর কখন কি হবে বোঝা মুশকিল, আনপ্রেডিক্টেবল নেচার। গতকাল আপনারা দেখেছেন আমরা 0 পয়েন্ট দেখতে পেলাম না, ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার জন্য। আজকে দেখি কোন কোন ভিউ পয়েন্টগুলো আমাদের দেখতে পাবো। চলুন আগে দেখতে থাকুন ব্লগটা, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুগণ, আমরা এখন আবার নাথুলার জন্য গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। যাত্রা শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট করে। হ্যাঁ, এখন আমরা নাথুলার রাস্তায় যাচ্ছি। বৃষ্টিযুক্ত ওয়েদার, কি ভিউ আছে আমাদের দেখি। আমরা এখনো গ্যাংটক শহরেই আছি। দেখুন পাহাড়ের ওয়েদার কেমন। একটু আগে বৃষ্টি হচ্ছিল, পুরো মেঘে ঢাকা ছিল, এখন দেখুন রোদ হয়ে গেল। দেখুন রোদ দিয়ে দিয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে বর্ষাকালে পাহাড়, এইটা হচ্ছে বর্ষাকালে পাহাড়ের পরিবেশ। কখন রোদ হবে কখন বৃষ্টি হবে কেউ বলতে পারবে না। সিকিমে আধার কার্ডকে ওরা অ্যালাউ করে না। তো পারমিটের জন্য, নাথুলার পারমিটের জন্য আপনাকে ভোটার কার্ড আর ফটো দিতে হবে। ড্রাইভারকে একদিন আগে দিয়ে দেবেন, ওরাই পারমিট বানিয়ে দেবে। আর পারমিট চেক হওয়ার জায়গা হচ্ছে এইখানে এইখানে যে লাইনটা লেগেছে, এটা পারমিট চেকের জন্য। পারমিট চেক হয়ে যাবে, তারপর আগে গিয়ে ক্লিন এনভায়রনমেন্ট, গ্রিন এনভায়রনমেন্টের জন্য 20 টাকা পার পার্সন গাড়ি হিসাবে চার্জ করবে। তারপর আপনি নাথুলার দিকে এগোতে পারেন। এখানে পারমিটটা চেক হবে, আপনারা যে পারমিটটা করিয়ে আনবেন ওটা ড্রাইভার দাদারাই করে দেবে। এখানে পারমিট চেক হবে, এই যে পারমিট দিচ্ছে। দেন আমরা এবারে নাথুলার পথে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी।
कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से। শোনা এরকম টাইপের রোডগুলো এরকম টাইপের এই রোডটা কতটা চওড়া সুন্দর করে বানিয়ে भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते, ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। मंदाकिनी वाटरफॉल्स मंदाकिनी वाटरफॉल्स। এইটাতে তো কোনো মজাই নেই, দিনটা তো চলেই নি। আমরা গ্যাংটক থেকে লাচুং গেলাম আর লাচুং থেকে গ্যাংটকও ফিরলাম, কিন্তু সেই জার্নিগুলোতে আমাদের খুবই হেক্টিক হয়েছিল, কারণ রাস্তা ভালো ছিল না। রাস্তা ভালো না থাকার জন্য সেই জার্নিগুলোর হেক্টিক এতটাই বেশি হয়ে গেছিল যে আমাদের কে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে অনেকক্ষণ ঘুমিয়ে তারপরে আমাদেরকে নাথুলার জন্য বেরোতে হয়েছিল। কিন্তু গ্যাংটক থেকে যখন নাথুলার জন্য যাবেন, আপনারা রাস্তাটা অলরেডি দেখতেই পাচ্ছেন। রাস্তা খুব সুন্দর, বড় চওড়া রাস্তা এবং খুব ভালোভাবে বিআরও মেনটেনও করে রেখেছে। তো এই রাস্তাতে যখন আপনি যাবেন, নাথুলা গ্যাংটক থেকে মোটামুটি 50 কিলোমিটারের উপরে, তো আপনাদেরকে জার্নিটা কিছুই মনে হবে না। আমাদের এই জার্নিটা কিছুই মনে হয়নি, কারণ রাস্তা ভালো ছিল আর খুব সুন্দর গাড়িও, যে ড্রাইভার ছিল খুব সুন্দর ট্রেনে নিয়ে যাচ্ছিল। তো এই রাস্তাটা আপনাদের সত্যি খুব উপভোগ্য রাস্তা, আর এই রাস্তাতে এত সুন্দর সিনিক বিউটি আছে, খুব ভালো লাগবে আপনাদের। তো আপনারা যারাই গ্যাংটক যাচ্ছেন বা সিকিম যাচ্ছেন, নাথুলাটা অবশ্যই রাখবেন। নাথুলা চাঙ্গুলেক বাবা মন্দির অবশ্যই রাখবেন।
এটা হচ্ছে ছাঙ্গুর রোপওয়ের সেন্টারটা, এখান থেকে রোপওয়ে উঠবে ছাঙ্গু লেকের কাছেই, এটা পরে দেখতে পাবি। ছাঙ্গু লেক দেখতে দেখতে যাবো আমরা। ছাঙ্গু এটা হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে, ছাঙ্গু লেকের রোপওয়ে। আসার সময় দেখবো, আসার সময় তো চাপবো। এই যে এটা হচ্ছে ছাঙ্গু লেক, এটা হচ্ছে ছাঙ্গু লেক। এটা कितना 13 किलोमीटर। Do not silly, it is fatal. चार किलोमीटर আর তাহলে বন্ধুগণ আমরা 14,000 ফিট উপরে নাথুলা পাসে চলে এসেছি। ঠিক আছে, ভালো রকম ঠান্ডা আছে এখন, টেম্পারেচার প্রায় 4-5 ডিগ্রির মতো, ভালো রকম ঠান্ডা। আর চারিদিকে পুরো মেঘ ঢাকা হয়ে গেছে, তো ভালো করে দেখা যাচ্ছে না। চলুন আপনাদেরকে 4-5টা একবার দেখাই, ভালো করে দেখে নিন। এই যে ওয়েলকাম টু নাথুলা, প্রচুর মানুষ ঘুরতে এসছে। আমরা মেঘে ঢাকা পড়ে গেছে বলে ভিজিবিলিটি অতটা ভালো নেই। আমরা যাব এবারে দেখতে। আরে চলুন যাওয়া যাক। নিশ্চয়ই ফটোই তো হবে। কতটা কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এই যে ওয়েলকাম টু নাথুলা, এই সোজা এই উপরে উঠতে হবে। উপরে উঠলে এই দিকে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই দিকটা চায়না বর্ডার। হ্যাঁ দেখি, এরপরে আর ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো হয়তো ফটো ভিডিও তুলতে পারবো না, আপনাদেরকে এখানে অবধি দেখিয়ে দিচ্ছি। আর এই নিচে দেখুন গাড়ি কত লেগে আছে, গাড়ির পার্কিং পুরো একদম পুরো দারুণ। তো এখন নাথুলা পাসে আসি, চাইনা স্ট্যান্ডার্ড টাইম আমাদের মোবাইলে দেখা যাচ্ছে, দেখুন একবার। এই দেখুন এখন আমাদের ঘড়িতে বাজছে 12:24 ইন্ডিয়ান টাইম, আর চাইনিজ টাইম 2:54 PM। 2 ঘন্টা আগে চলে গেছে, 2 ঘন্টা আগে চলে গেছে নাথুলা বাস। বন্ধুগণ এই হচ্ছে চাইনিজ আর্মি,
এ চাইনিজ আর্মির লোক, এ চাইনা। এদিকটায় আমরা তার হচ্ছে চাইনিজ আর্মি, এটা হচ্ছে চাইনিজ আর্মির লোক। হ্যাঁ, এই যে তারের যেটা বেড়া দেওয়া আছে, তারের বেড়াটা, এই যে তারের বেড়াটা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। এই যে ওই দিকটা হচ্ছে এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এই বিল্ডিংটা আর ওই সাদা বিল্ডিং, এগুলো সব চায়না। আমরা আছি ইন্ডিয়ায়। এই বিল্ডিং ইন্ডিয়াতে, এটা পুরো চাইনিজ বিল্ডিং। আর ওই যে চায়নার আর্মি যাচ্ছে, যে চায়নার ক্যাম্পে, এদিকটা চাইনিজ। নাথুলা পাস ঘোরা হয়ে গেল। এবার নাথুলা পাস থেকে বেরিয়ে আমরা যাব নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির থেকে ছাঙ্গু লেক দেখে গ্যাংটক, তারপরে দার্জিলিং। খুব সুন্দর জায়গা নাথুলা। কিন্তু আমার নাথুলার একটা অপছন্দের জায়গা জিনিস হচ্ছে যে মানুষজন, যেটা নো ম্যানস ল্যান্ড, পুরো মানে একদম ফেন্সিং করা আছে, তার বাইরে চলে যাচ্ছে, গিয়ে পরে ফটো তুলছে। আর্মি লোক, ওখানে আর্মি পার্সোনাল আছে, তারা যথেষ্ট সম্ভব চেষ্টা করছে যাতে কোনো মানুষ ওখানে না ঢোকে, কিন্তু তাও ঢুকে যাচ্ছে। এগুলো করা উচিত না। আমরা ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ান আর্মির যে রুলস অ্যান্ড রেগুলেশন বানিয়েছে সেগুলোকে মেনটেন করা উচিত। এগুলো একদমই বাজে জিনিস। আমার ব্লগ যতজনই দেখছেন, যদি কেউ আসেন আমার ব্লগ দেখে নাথুলা, আপনারা ফেন্সিং পার করবেন না। ফটো তুলতে দিচ্ছে, ভিডিও তুলতে দিচ্ছে, সবই করতে যাচ্ছে, কিন্তু ফেন্সিং পার করবেন না, নো ম্যানস ল্যান্ডে যাবেন না, ঠিক আছে? ইন্ডিয়া আর্মি আর চাইনাস আর্মিকে আপনারা দেখতে পাবেন, ওদের বিল্ডিং দেখতে পাবেন, সবই দেখতে পেলেন হয়তো আপনারা ভিডিওতে। নো ম্যানস ল্যান্ডে একদমই যাবেন না। রুলস শুড বি ফলোড বাই এভরি ইন্ডিয়ান সিটিজেন। নাথুলা প্রায় 15,000 ফিট উপরে। তো যখন আপনি 15,000 ফিট উপরে উঠবেন, তখন দেখতেই পাচ্ছেন আপনারা গাছের সংখ্যা একদমই নেই। তো একটু হলেও আপনার ব্রিদিং প্রবলেম হতে পারে। অনেকের হচ্ছে না, বাচ্চাদের আর বয়স্কদের একটু প্রবলেম হচ্ছে, আবার অনেক মিড এজ যারা আছে, মধ্যবয়স্কী, তাদেরও হচ্ছে। আমার বোনের যেমন একটু হচ্ছিল। তো আমরা কি করেছিলাম, আমরা কর্পূর নিয়ে গেছিলাম আর একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলাম। তো কর্পূরটা হাতে রাখতে পারেন, যখনই আপনার যদি কিছু প্রবলেম হয় আপনি কর্পূরটা হাতে রাখতে পারেন। কর্পূর খুব কাজের। আর যদি ওর থেকেও বেশি হয়, তখন আপনি অক্সিজেন সিলিন্ডার একটা আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন, যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি ওটা ক্যারি করে নিয়ে যেতে পারেন। যদি খুব প্রবলেম হয় তখন ওই অক্সিজেন সিলিন্ডারটা নিতে পারেন। প্রবলেমটা কোথায় হবে, আপনি যখন অত ফিট উপরে উঠছেন, তো তখন অক্সিজেনের লেভেল একটু কমে, কারণ দেখতে পাচ্ছেন গাছের সংখ্যা কমে গেছে। আপনি ওখানে গিয়ে বেশি দৌড়ঝাঁপ করবেন না, বেশি জোরে জোরে কথা বলবেন না, আস্তে আস্তে করবেন। আর যখন নাথুলা পাস সিঁড়ি দিয়ে উঠবেন, তখন আস্তে আস্তে টাইম নিয়ে উঠবেন। ওখানে বেশি মানে তাড়াতাড়ি উঠে যাব ওইসব মানে হড়বড়তা করবেন না। আস্তে আস্তে গিয়ে পরে উঠবেন, আস্তে আস্তে দেখবেন, আস্তে আস্তে ফটো ভিডিও তুলবেন। ফটো ভিডিও সবই নিচ্ছে। ওর নিচে লেখা ছিল ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড, বাট উপরে গিয়ে দেখলাম সবাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, তো আমিও ভিডিও করে নিলাম। তো আস্তে আস্তে উঠবেন। তো সেরকম কিছু ব্রিদিং প্রবলেম হবে না, সেরকম কিছু চিন্তার ব্যাপার কিছুই নেই। কিন্তু আস্তে আস্তে করবেন যা করার। অতটা ফিট উপরে তো আমাদের বডি কোপ আপ করতে একটু সময় লাগায়, তো সেটা আস্তে আস্তে করবেন। আর যদি অক্সিজেনের প্রবলেম হয়, কর্পূর হাতে রাখবেন, অক্সিজেন সিলিন্ডার একটা ব্যাকআপে রাখবেন, কোনো প্রবলেম হবে না। আপনি আরামসে নাথুলা পাস যে কোনো বয়সের লোকই ঘুরে আসতে পারে। বাচ্চাদের একটু প্রবলেম হচ্ছে, তো কর্পূর শুঙিয়ে দিচ্ছে যখনই দেখলাম আমি, তো কোনো প্রবলেম হচ্ছে না, আপনারা আরামসে ঘুরে আসতে পারেন। এটা নিয়ে মানে ব্রিদিং প্রবলেম নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। আর ওখানে আর্মির লোকেরা আছে, যদি প্রবলেম একটু বেশি হয়ে যায়, ওখানে আর্মির লোকেরা সঙ্গে সঙ্গে হেল্প করার জন্য ওদের কাছে ইনহেলারও আছে, সব কিছুই আছে। আপনি ইনহেলারটাও নিয়ে যেতে পারেন। তো এইগুলো দিয়ে আপনাদেরকে আর্মির লোকেরাও সাহায্য করবে। তো চিন্তার কোনো কারণে, আপনারা আরামসে যে কোনো বয়সের মানুষই নাথুলা পাস ঘুরে আসতে পারে। বাবা মন্দির আর ছাঙ্গু লেকে এই জিনিসটা নিয়ে কোনো প্রবলেমই নেই, আরামসে ঘুরে আসতে পারেন। আমরা এখন চলে এসেছি নিউ বাবা মন্দির, হরভজন সিং বাবা কি মন্দিরের কাছে। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এইটাই হচ্ছে নিউ হরভজন সিং বাবা মন্দির, নিউ বাবা মন্দির। বন্ধুগণ, নাথুলা দেখে এবার আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরের কাছে, ঠিক আছে? এখানে ঠান্ডাটা নাথুলা থেকে অনেকটাই কম, আমরা অনেকটা নেমে এলাম। তো এবারে আপনাদেরকে এখানে আমি ভ্যালিটা দেখাচ্ছি, কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর। এই যে
বাবা মহাদেব, তার সাথে ঝর্ণা আর পুরো পাহাড়, বড় বড় পাহাড়, তার মাঝখানে এই যে এইটা হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। আর গাড়ির লাইন দেখুন, দারুণ লাইন, দারুণ, প্রচুর লাইন। এখানে ফটো তুলি আয়। বাবা হরভজন সিং এর মন্দিরের দিকে প্রবেশ করলাম। सुजलाम सुफलाम मलयज शीतलाम सुजलाम सुफलाम मलयज शीतलाम शस्य श्यामलां मातरं वन्दे मातरं वन्दे मातरं। वाहेगुरु जी की फतेह। चलो सर, रुकना नहीं, चलो चलो, चलते रहो, वीडियो काटते काटते रहो, चलते रहो। दाঁড়া দাঁড়া ফটো इधर गेट में नहीं रुकना सर, चलो आगे चलो, नीचे चलो, चलो नीचे चलो। वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता द्रुमदर शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे
খারাপ তুলবি ফটো, তুমি তুলবে? আরে এখন সরে যাবে মেঘে, মেঘ যখন সরে যাবে। এই কটা সিঁড়ি বাবা রে। বাবা হরভজন সিং এর মন্দির থেকে আমরা এখন চলে এলাম ছাঙ্গু লেকের রোপওয়েতে। ছাঙ্গু লেকের রোপওয়েটা রাইডটা করে নিই। চলুন আপনাদেরকেও রাইড করাবো। জিনিস খুব বাজে হয়ে গেছে। ফাঁকা আছে। এখন আমরা 12,400 ফিট উপরে ছাঙ্গু লেকের রোপওয়েতে উপরে চলে এসেছি। এবারে দেখি এখানে কিছু দেখা যায় কিনা, সেরকম কিছু আছে কি? হ্যাঁ চলো ওইখান থেকে দাঁড়িয়ে কয়েকটা। আমরা এখন ছাঙ্গু লেক রোপওয়েতে চেপে 12,400 ফিট উপরে আছি। 12,400 ফিট উপরে আছি, কিন্তু কুয়াশার জন্য সেরকম ভিজিবিলিটি দেখতে পাচ্ছি না। এই উপর থেকে ছাঙ্গু লেকের খুব ভালো ভিউ দেখা যায়, বাট চারিদিকটা কুয়াশা হয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই যে দেখুন আমার পিছনে এই দিকটাতেই ছাঙ্গু লেকের পুরো ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু এটা কুয়াশার জন্য ঢাকা পড়ে গেছে। ঠিক আছে, কিন্তু মেঘের জন্য এত সুন্দর লাগছে না, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খুব ভালো লাগছে। পাহাড়ে আসি আমরা কি জন্য? গরম থেকে বাঁচার জন্য। এখন ঠান্ডাটা নিয়ে নিচ্ছি, আবার ওয়েস্ট বেঙ্গলে গিয়ে গরম খাবো। চলুন তাহলে এবারে নিচের দিকে যাওয়া যাক। রোপওয়ে রাইডটাও যেটা করলাম, যেহেতু এরকম ভিজিবিলিটি কম, তাই রোপওয়েতে বসে পড়ে যে উপরে উঠছি নিচের দিকে কি ভিউ সেটা দেখাতে পারছি না। যেহেতু সেরকম কিছু নেই, তাই আমরা এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি রোপওয়ে করে। এই যে ছাঙ্গু লেক রোপওয়ে টিকিট 360 টাকা করে, 360 টাকা করে পার পার্সন। আর 4টে অবধি টাইমিং, 4টের পর রোপওয়ে বন্ধ হয়ে যায়। নাথুলা দুপুর 2টোর সময় বন্ধ হয়ে যায়। যাচ্ছে রোপওয়ে একটা, যাওয়ার সময় স্পিডে নামবে, পুরো ডাউন তো, যাওয়ার সময় আমি আছি তো। ভিজিবিলিটি একদমই নেই, কিচ্ছু দেখানো যাচ্ছে না, কিচ্ছু দেখতেও আমরাও পাচ্ছি না। শুধু ফিল নিচ্ছি যে হ্যাঁ রোপওয়েতে চেপে আমরা উপরে উঠলাম, নিচে নামছি, আর কিছুই হচ্ছে না। ঠিক আছে, শুধু ফিলটা নিচ্ছি আর কিচ্ছু না। আমার বউ একটু ভয় পাচ্ছে, কি করবে? এই যে একটু ভয় পাচ্ছে। হ্যাঁ কি করবে, ও এই দুবার চাপলো, গ্যাংটকে চাপলো আর এই ছাঙ্গু লেকে চাপলে না। এরপরে যখন কাশ্মীর যাব, যখন গুলমার্গে গন্ডোলা রোপওয়ে চাপবো, তখন তোমার ভয় অনেকটা কেটে যাবে। এদের দুজনে ভয় নাই। এই যে আমাদের নব দম্পতি কপতি, এদের দুজনে ভয় নেই। ঠিক আছে, এরা সুন্দর কিন্তু বসে আছে। হ্যাঁ, ওর একটু শরীরটা খারাপ হয়ে গেছে। এই যে ছাঙ্গু লেক, পুরো ছাঙ্গু লেক ভিউ। ক্যাফেটেরিয়া। তাহলে বন্ধুগণ, নাথুলা, নিউ বাবা মন্দির, ছাঙ্গু লেক, তিনটেই দেখা হয়ে গেল। ছাঙ্গু লেক রোপওয়ে দেখলাম, রোপওয়ে চড়ে উপরে গেছিলাম।
কিন্তু আজকে কুয়াশার জন্য আপনি ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন পুরো কুয়াশা হয়ে আছে, তার জন্য রোপওয়ে থেকে সেরকম কিছু ভিউ পেলাম না। বাট হ্যাঁ ভালো লাগলো, গ্যাংটকের রোপওয়েও সেম ভিউ কিছু পেলাম না। তো বর্ষাকালে পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য, মেঘ যখন তখন বৃষ্টি হবে, যখন তখন রোদ উঠবে, খুব সুন্দর। কিন্তু এই 3টে জায়গা দেখে খুব ভালো লাগলো আমাদের। আমরা কালকে 0 পয়েন্ট মিস করেছি, ল্যান্ডস্লাইডের জন্য 0 পয়েন্ট দেখতে পাইনি। তো এই 3টে পয়েন্ট আমাদের কাছে খুব ভাইটাল ছিল, ভালো লাগলো যে এই 3টে পয়েন্ট আমরা দেখতে পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে চলে যাব সোজা হোটেলে আমাদের লাগেজ রাখা আছে গ্যাংটকের হোটেলে, হোটেল রিডান থেকে লাগেজ নিয়ে আমরা চলে যাব দার্জিলিং। দিয়ে কালকে দার্জিলিংয়ে থেকে কালকের দিনটা দার্জিলিংয়ে সকালটা ঘুরে আমরা ব্যাক করে যাব আমাদের বাড়ি। ঠিক আছে, চলুন আমাদের সাথে আগে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। সমস্ত ভিডিও যতগুলো আপনারা এই যে পুরো সিরিজটা যেটা বানিয়েছি সিকিম সিরিজ, সেই সিকিম সিরিজটা দেখবেন, ভালো লাগবে। এটা মনসুন মানে কি বলবো, মনসুনের আমরা পাহাড়ে ঘোরা যেটাকে বলে বাংলায়। তো রেনি সিজনে আমরা পাহাড়ে এসেছি, তো কেমন লাগলো বলবেন, কীরকম ফিডব্যাক দেবেন, আমরা কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি, আমি কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি সেটাও বলবেন। ঠিক আছে, আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। যে কোনো কিছু কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর আমরা ইনস্টাগ্রামের হ্যান্ডেলটাও আমার লিঙ্ক দেওয়া আছে, তো সেগুলো আপনি কমেন্ট করে ওখানেও আপনারা রিচ আউট করতে পারেন যদি কিছু বলার থাকে। হ্যাঁ, ওখানেও ফলো করে নেবেন আমাকে, ওখানেও আমি রিল ফটো ভিডিও সবই দিতে থাকি। ঠিক আছে, চলুন তাহলে আগে ব্লগটা দেখতে থাকি। ছাঙ্গু লেক থেকে ফিরে গ্যাংটকে যখন ঢুকি তখন গ্যাংটকে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার জন্য গ্যাংটক পুরো জ্যাম লেগে গেছিলো। তো ওইখানে জ্যাম ছাড়িয়ে আমাদের হোটেল পৌঁছাতেই অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 5:30-6টা নাগাদ আমরা গ্যাংটকের হোটেল থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই। যখন রওনা দিই তখনও গ্যাংটকে প্রচুর জ্যাম আর বৃষ্টি ক্রমাগত হয়ে গেছিলো, আর গ্যাংটক থেকে বেরোতেই আমাদের আরও 1-1.5 ঘন্টা লেগে গেল। প্রায় 7টা 7:30 নাগাদ আমরা গ্যাংটক থেকে বেরিয়েছি। গ্যাংটক থেকে যখন দার্জিলিং আসবেন রাস্তা অনেকটাই ভালো, আপনারা ম্যাক্সিমামটাই NH10 পাবেন, তো রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর রাস্তাঘাট। কিন্তু জ্যাম কিছু কিছু জায়গায় আছে, তো অসুবিধা সেরকম কিছু হবে না। তো আপনি যখন আমরা গ্যাংটক থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিই তখন অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমরা দার্জিলিংও পৌঁছেছি অনেকটাই রাতে, প্রায় রাত পৌঁছাতে আমাদের 10:30-11টা বেজে গেছিলো। তো আমরা পৌঁছে পড়ে সেদিনে আমরা হোটেলেই খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে আমরা সেদিনই শুয়ে পড়েছিলাম। সেদিন আর আমরা সেরকম কিছু ব্লগ বা ভিডিও ফটো কিছুই তুলতে পারিনি, আমরা জাস্ট সবাই টায়ার্ড ছিলাম, তো আমরা সেদিনে শুয়ে পড়েছিলাম। তো সেই জন্য এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিলাম। এর পরের পর্বে আপনাদেরকে আমরা দার্জিলিংয়ের যে সাইট সিইংগুলো করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, আর আমাদের ভিডিওগুলোকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।